আমার সাইডে আপনারা একটা চ্যানেল দেখতে পাচ্ছেন। এই চ্যানেলে মাত্র ১২৩টা ভিডিও আপলোড করে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে। মানে যে ধরনের ভিডিওগুলো তার ইউটিউব চ্যানেলে আপলোড করছে, প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউ। এখান থেকে যদি আমরা পপুলার সেকশনের উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছি একটা ভিডিওতে ২৪৪ মিলিয়ন ভিউজ এসেছে। এখান থেকে একটা ভিডিও দেখতে পাচ্ছেন ১১৭ মিলিয়ন ভিউজ এসেছে। অথচ একটা চ্যানেল মনিটাইজেশন করার জন্য মাত্র 10 মিলিয়ন ভিউজ এর প্রয়োজন হয়। এই ভিডিওতে ৮৯ মিলিয়ন ভিউজ এসেছে। প্রায় ভিডিওতেই 10 মিলিয়নের উপরে কিন্তু ভিউজ রয়েছে। এই ধরনের ভিডিওগুলো বর্তমান সময়ে ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো অনেকে রয়েছে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে যাচ্ছেন, কিন্তু কিভাবে তৈরি করবেন এই প্রসেসটা না জানার কারণে তারা কিন্তু তৈরি করতে পারছে না। আজকে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে একদম সহজেই এই ধরনের ভিডিওগুলো তৈরি করবেন। আমি এখান থেকে এই ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কুকুরছানা সমস্ত কাজগুলো করছে। তো এই ধরনের ভিডিওগুলো বর্তমান সময় কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আমরা দেখিয়ে দিব। দেখুন বর্তমান সময় এই ধরনের ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন রকমের ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। যে সকল ভিডিওতে দেখানো হচ্ছে, প্রথমত আপনাদের প্রম্পট জেনারেট করতে হবে, প্রম্পট থেকে ফটো জেনারেট করতে হবে, ফটো থেকে ভিডিও জেনারেট করতে হবে। সেই সকল ভিডিওগুলো আবার এডিট করে একটা ভিডিও তৈরি করে তারপরে সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করতে হবে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একটা অ্যাপসের মাধ্যমে একদম ফ্রিতে, কোনো প্রকার প্রম্পট জেনারেট করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, সহজেই কিন্তু এই ধরনের ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের এই ধরনের ভিডিওগুলো তৈরি করা শিখিয়ে দেবো। কোনো প্রকার প্রম্পট জেনারেট করা লাগবে না, ফটো জেনারেট করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। এরকম ভাবে ভিডিওগুলোকে তৈরি করতে পারবেন। মানে এই চ্যানেলে যেভাবে ভিডিওগুলোকে তৈরি করা হয়ে থাকে ঠিক সেম ভাবে আপনাদেরকে ভিডিওগুলো তৈরি করে দেখাবো। এখানে দেখেন প্রত্যেকটাই কিন্তু একটা ডগের মাধ্যমে কিন্তু ভিডিও তৈরি করা হয়। দেখেন প্রত্যেকটাই কিন্তু সেম ডগ এরকম ভাবে কিন্তু ভিডিওগুলোকে তৈরি করছে বা ভিডিও ক্রিয়েট করছে। এখন এরকম ভাবে আপনাকে একটা স্টোরি তৈরি করে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো এই জন্য ফার্স্টে আমরা এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এখান থেকে আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের ভিডিও তৈরি করে আমরা আমাদের চ্যানেলে আপলোড করতে পারবো। এজন্য সরাসরি এখান থেকে আমরা Google Play Store টাকে ওপেন করে নিব। জাস্ট আমি এখান থেকে Google Play Store টাকে ওপেন করে নিচ্ছি। Google Play Store টাকে ওপেন করার পর এখান থেকে আপনারা সার্চ আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে লিখে দিবেন GROK, গ্রোক লিখে সার্চ করে দিবেন। সার্চ করলে এরকম একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। অলরেডি আমাদের ফোনে ডাউনলোড করা আছে। এখান থেকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কন্টিনিউ টু গুগল, এখান থেকে কন্টিনিউ টু গুগল এর উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের ফোনে যে জিমেইল গুলো রয়েছে সেই সকল জিমেইলের মাধ্যমে লগইন করে দিবেন। জাস্ট আমি এখান থেকে যে কোনো একটা জিমেইলের মাধ্যমে লগইন করে নিচ্ছি। লগইন করলে সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে স্কিপের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের এই ফটোটার প্রয়োজন পড়বে বা এই ফটোটা লাগবে। তো এই ফটোটা আপনি কোথায় পাবেন? এজন্য আপনি কি করবেন? সরাসরি এখান থেকে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও ওপেন করে নেবেন। ধরেন আমি এখান থেকে এই ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর জাস্ট আমি এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নিব। জাস্ট আমি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। স্ক্রিনশট দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এখান থেকে আমাদের জাস্ট গ্যালারিটাকে ওপেন করে আমাদের যে স্ক্রিনশট দেওয়া ফটোটা রয়েছে সেই ফটোটার উপর ক্লিক করে দিব। এখান থেকে আমরা এডিটের উপর ক্লিক করে এখান থেকে আমরা ক্রপ করে নিচ্ছি। এরকম ভাবে শুধুমাত্র ক্যারেক্টারটুকু রাখবো, এরকম ভাবে দেখতে পাচ্ছেন। আমি ক্যারেক্টারটুকু রেখে দিচ্ছি। রাখার পর এখান থেকে সেভ এর উপর ক্লিক করে দিচ্ছি। তো সেভ এর উপর ক্লিক করার পর এবার এখান থেকে কি করতে হবে? সরাসরি ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা এখান থেকে আমরা ওপেন করে নিব। জাস্ট আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এবার কি করব? এখান থেকে এই সাইডের দিকে দেখতে পাচ্ছি একটা আইকন রয়েছে। এই আইকনটার উপর ক্লিক করে এখান থেকে ফটোতে ক্লিক করে দিব। এখান থেকে আমাদের ডগের ফটোটা নিয়ে জাস্ট আমি এখান থেকে ডানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি লিখে দেব। এখন যে বিষয়ে আপনি ভিডিও তৈরি করবেন সেটা এখান থেকে লিখে দিবেন। ধরেন আমি এখান থেকে লিখে দিচ্ছি। দেখুন এখানে আমি লিখে দিয়েছি এই কুকুরটি বাইসাইকেল চালাচ্ছে এমন ছবি তৈরি করে দিন। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ওয়েট করলে কিন্তু এখান থেকে একটা ছবি জেনারেট হয়ে যাবে। দেখেন কত সুন্দরভাবে কিন্তু একটা ছবি জেনারেট হয়ে গেল। এবার এখান থেকে দেখেন ভিডিও আইকন রয়েছে। জাস্ট আমি এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিব। ভিডিওতে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে ছবি থেকে সরাসরি কিন্তু ভিডিও জেনারেট। আপনাদের প্রম্পট জেনারেট করা লাগছে না, ফটো জেনারেট করা লাগছে না, কোনো কিছু করা লাগছে না। এই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারছেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে। কত সুন্দরভাবে কিন্তু ভিডিওটাকে তৈরি করে ফেললাম। এখন এই ভিডিওটা কিভাবে আপনারা সেভ করবেন? দেখেন এখান থেকে ডাউনলোড আইকন রয়েছে। আমি এখান থেকে ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দিলাম। কত সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করে ফেললাম। এরকম ভাবে আপনারা স্টোরি আকারে ভিডিওগুলোকে তৈরি করবেন। প্রথমে সাইকেল চালাবে, তারপরে গাড়ি চালাবে। এরকম ভাবে আপনারা স্টোরি তৈরি করে করে একটা ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করার পর এখান থেকে আপনারা সেভ আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু এই সকল ভিডিওগুলো আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। লাস্ট টাইম এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে এসে এখান থেকে গ্যালারিটিকে ওপেন করলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন এরকম ভাবে আপনারা 4 থেকে 5টা ভিডিও তৈরি করবেন। তৈরি করার পর একটার পর একটা জোড়া দিয়ে একটা স্টোরি তৈরি করে সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারবেন। এবং আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে দিলে সেই সকল ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিউ দিয়ে থাকে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করা হয় বা
মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে তৈরি করবেন খুবই সহজে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব এর ভিডিওগুলোকে দেখার জন্য।